কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছে মিন্নি। যেখানে আমার মেয়েকে বাসার থেকে আসামি শনাক্তর কথা বললে নিয়ে এসপি সাহেব সে রিমান্ডে দেয়। রিমান্ডে তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি নির্যাতন করিয়া তার কাছ থেকে কিছুই বের করতে পারে না, শুধু লিখিত একটা করিয়া ওই ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে, ম্যাজিস্ট্রেট ওইটার উপর তার সিগনেচার নিয়েছে। মিন্নির পরিবার ও স্বজনদের দাবি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের মনে আছে, ভুলে যান নাই তো, যে বরগুনার রিফাত হত্যা মামলার আসামি মিন্নি, এই মিন্নি বর্তমানে কি অবস্থায় আছেন? মিন্নির কি ফাঁসি হতে যাচ্ছেন, নাকি মিন্নি সেভাবেই জেলখানায় আজও রয়ে গেছেন? এমন প্রশ্ন প্রত্যেকটা মানুষের মুখে মুখে। তবে নতুন করে একটি পাখা গজিয়েছে মিন্নির পরিবার। বলছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে তাকে জোরপূর্বক আসামি সাজানো হয়। এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত, সাধারণ জনগণ তা কি মেনে নেবে? চলুন মিন্নির পরিবার কি বলছে এই ফাঁসি নিয়ে আমরা শুনে আসি। কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছে মিন্নি। যেখানে আমার মেয়েকে বাসার থেকে আসামি শনাক্তর কথা বললে নিয়ে এসপি সাহেব সে রিমান্ডে দেয়। রিমান্ডে তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি নির্যাতন করিয়া তার কাছ থেকে কিছুই বের করতে পারে না, শুধু লিখিত একটা করিয়া ওই ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে, ম্যাজিস্ট্রেট ওইটার উপর তার সিগনেচার নিয়েছে। মিন্নির পরিবার ও স্বজনদের দাবি, তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুমন দেবনাথের অপরাধ আড়াল করতেই মিন্নিকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল। ঘটনার মূল সিসি ফুটেজ গায়েব এবং জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শম্ভু বাবুর প্ল্যান অনুযায়ী যা যা করা দরকার এই পুলিশ সুপার সাহেব, তৎকালীন পুলিশ সুপার মারুফ সাহেব সেটা করেছে। এই ষড়যন্ত্রের মূল নায়ক হলো অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের একজন প্রভাবশালী এমপি ছিলেন। যেহেতু তার ছেলে ফেঁসে যাবে, এই ছেলেকে মুক্ত করার জন্য আজকে 1 নম্বর সাক্ষীকে মামলার আসামি করে তাকে সাজা দেওয়া হয়েছে এবং সে জেলখানায় কারারুদ্ধ অবস্থায় বর্তমানে আছে। মামলার পুনরায় তদন্ত চাইলেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। আমি চাই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিন্নি বেকিসুল খালাস হয়ে আসুক এবং এই নিরপেক্ষ সরকারের আমলে আমি চাই যে একটা সুষ্ঠু আমরা একটা বিচার যেন পাই, মিন্নি যেন নির্দোষে বেরিয়ে আসতে পারে, এটাই আমার একমাত্র কাম্য। গত বছর হাইকোর্টে মিন্নির জামিন আবেদন দাখিল করা হয়েছে, শুনানি এখনো চলছে। মিন্নির পক্ষে আইনজীবীরা বলছে ন্যায় বিচার হলে তিনি জামিন পাবেন। যে মিন্নি যে রিফাত শরীফকে বাঁচাইতে চাইছে, এই জায়গাগুলো কেন জানি তদন্তকারী কর্মকর্তা এড়াই গেছেন। যে মিন্নি তাকে হাসপাতালে নিয়ে গেছেন, উনি তদন্তে বললেন যে ওই জায়গাটা আমি পাইনি, কে তাকে হাসপাতালে নিয়ে গেছে। ওই জায়গাটা সিসি ফুটেজ আছে, সিসিটিভি আছে, সেই সিসি ফুটেজটা সে আদৌ উদ্ধার করে নাই, বলে ওখানে আছে কিনা আমি জানি না। এই জায়গাগুলো সে কিন্তু জেরায় বলছে, এড়াই গেছে। তার মানে মিন্নিকে সে কৌশলে এই মামলা আসামি করার জন্য যে কৌশলটা প্রয়োজন সে সেই কৌশলটা নিয়েছে, কিন্তু মিন্নি কোনো প্রকার এই মামলা রিফাত শরীফকে যে আসলে বাঁচাইতে চাইছে সেই জায়গাটা সে এড়াই গেছে সম্পূর্ণ। আমি আশাবাদী মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে মিন্নি আপিল করছেন, সেখানে মিন্নি অবশ্যই নির্দোষ প্রমাণিত হবে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন এই ঘটনায় মিন্নির জড়িত থাকার পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে। এখানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক রায় দিয়েছে, এখানে রায়ের কোনো ত্রুটি আমরা দেখতে পাইনি, সঠিকভাবে রায় দিয়েছে। এখন উচ্চ আদালতে বিচারাধীন আছে, আপিল আছে। আপিল কোর্ট কি করবে না করবে, কোর্ট সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিন্নিকে ফাঁসানোর অভিযোগ এখন নতুনভাবে আলোচনায় এসেছে। বরগুনা রিফাত হত্যা মামলা নিয়ে যে কথা এখন বলছেন মিন্নির পরিবার এবং তার বিচারক, এটা হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানোর মতো। কারণ সারা বাংলা, সারা বিশ্ব দেখেছেন যে মাস্টার মাইন্ড মিন্নি ছিল আসল এই ঘটনার নায়ক, আর এখন তারা সেটাকে মোড় ঘোরাচ্ছে নতুন করে। তাহলে কি সেই মিন্নি ফাঁসি থেকে মুক্তি পেতে যাচ্ছে? এমন কিছু প্রশ্ন সাধারণ জনগণের মাঝে উঠে আসে। তবে কোথায় যাচ্ছে এখনও বলা যাচ্ছে না।